এবার প্রেমিকার ভালোবাসা পেতে কিশোরগঞ্জের পাগলা মসজিদে চিঠি লিখল প্রেমিক। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি লোহার দানবাক্স খোলা হয় প্রতি 3 মাস পর পর। প্রতিবার দানবাক্স খুলে মিলেছে টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। তবে এবার এসবের সঙ্গে পাওয়া গেছে ভালোবাসার আবেদন মেশানো একটি চিরকুট। কি লেখা আছে সেই চিঠিতে? কিশোরগঞ্জ সদরে নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ। 3 তলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদটি 3 একর 88% জায়গার উপর প্রতিষ্ঠিত। 1989 সালের 10ই মে থেকে ওয়াকফ স্টেট মসজিদটি পরিচালনা করছে। এই মসজিদটিতে 9টি লোহার দানবাক্স রয়েছে। প্রতি 3 মাস পর পর দানবাক্স খোলা হয়। এবার 4 মাস 10 দিন পর 20 এপ্রিল সকাল 7:30টায় দানবাক্সগুলো খোলা হয়। তাতে মিলেছে রেকর্ড 27 বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। প্রতি বছর দানবাক্সের সঙ্গে টাকার সাথে পাওয়া যায় কিছু চিঠি বা চিরকুট। এসব চিঠিতে আল্লাহর কাছে চাওয়া নানা আবদার ও ইচ্ছার কথা লেখা থাকে। এবারও বেশ কয়েকটি চিরকুট পাওয়া গেছে দানবাক্সে। এমন একটি চিরকুট পাওয়া যায় পাগলা মসজিদের দানবাক্সে, যেখানে একজন প্রেমিক তার প্রেমিকাকে জীবন সঙ্গী করে পেতে চিরকুটটি লেখেন। চিরকুটে লেখা ছিল, তিনি একটি মেয়েকে ভালোবাসেন, কিন্তু মেয়েটি তাকে ভালোবাসে না। তিনি আল্লাহর নিকট প্রার্থনা করেন আল্লাহ যেন তাকে তার জীবন সঙ্গী হিসেবে কবুল করেন। সবাইকে দোয়া করার জন্য আহ্বান করা হয় সেই চিঠিতে। এদিকে ভালো পরীক্ষার ফলাফল করার জন্য দোয়া চেয়ে চিঠি লেখেন কেউ কেউ। তার মধ্যে একটি চিঠিতে লেখা ছিল, তিনি যেন মানসম্মত নম্বর পান এবং একটি ভালো কলেজে ভর্তি হতে পারেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 9টি দানবাক্সে মোট 27 বস্তা টাকা পাওয়া গেছে। গণনায় অংশ নিয়ে গণনা কাজ শেষ করেন 222 জনের একটি দল। সকাল 8টা থেকে 17 ঘন্টা গণনার পর টাকার পরিমাণ জানা গেছে। টাকা ছাড়াও পাওয়া গেছে বেশ কিছু বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। এর আগে 2013 সালে 4 বার খোলা হয়েছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। 4 বারে মোট 21,87,84,181 টাকা পাওয়া গিয়েছিল। জনশ্রুতি আছে, কোনো এক সময় এক আধ্যাত্মিক সাধকের বাস ছিল কিশোরগঞ্জ সদরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা ওই চরে। এই পাগল সাধকের মৃত্যুর পর এখানে মসজিদটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়। পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই মসজিদে মানত করেন এবং দান করে থাকেন বিভিন্ন সময়। বিশেষ করে প্রতি শুক্রবার এখানে হাজারো মানুষের ঢল নামে। মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে বলে জানা গেছে, যার নামকরণ করা হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। সেখানে 6000 মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন বলে জানা গেছে। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।